আচ্ছা, আমরা জেনেছি যে কিভাবে বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাথে সেই অ্যাকাউন্ট ক্রিয়েশনের সেটিংস গুলো, কি কি সেটিংস আমাদের দরকার ঠিক করা, সেগুলো আমরা দেখেছি এতক্ষণ ক্লাসে। এখন আমরা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট সেটা সম্পর্কে জানবো, কিভাবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা যায় সেটাও দেখবো। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। আমি আমার বিজনেস ম্যানেজারে আসি আবার। তার আগে যে লিঙ্কগুলো আমি দেখাচ্ছি সেই লিঙ্কগুলো আমি আপনাদের দিয়ে দিব যদি কেউ খুঁজে না পান। তবে আমি আপনাদেরকে বলবো সবসময় স্মার্ট হওয়ার, নিজে খুঁজে বের করা ট্রাই করতে হবে। যেটা কামাল করে অন্য অনেকেই করে, আপনারা সবাই সেগুলো করবেন, ঠিক আছে? এখন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করার বিষয়টা অনেকে বুস্টিং নামে জানে। আমরা বুস্টিং বলবো না, আমরা বলবো অ্যাড ক্যাম্পেইন রান করা, ঠিক আছে? অ্যাড ক্যাম্পেইন বিভিন্ন অবজেক্টিভ সিলেক্টের মাধ্যমে করা যায়, বিভিন্ন পারপাসে, বিভিন্ন অবজেক্টিভ সিলেক্টের মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করা যায়। বিভিন্ন পারপাস বলতে এটাই বোঝাতে চাই যে আপনি মনে করেন নতুন একটা প্রোডাক্ট বাজারে এনেছেন, সেই সম্পর্কে মানুষকে শুধু জানাবেন, মানুষের মনের মধ্যে শুধু ধারণা দিবেন যে এই একটা প্রোডাক্ট। প্রথমেই আমরা সেলের চিন্তা করি না, সেটা আমি আমাদের যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ওই ক্লাসটাতে, সেকেন্ড ক্লাসটাতে অনেক কিছু ডিসকাস করেছিলাম, স্ট্র্যাটেজি কিরকম হবে। তো সেই স্ট্র্যাটেজি গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব ফেসবুকের মাধ্যমে, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখাচ্ছিলাম। সেক্ষেত্রে এই যে অ্যাডের বিষয়টা আমি দেখাই, আমি পেজ ক্রিয়েট করলাম, আমি অর্গানিক ভাবে লাইক বাড়ালাম, ফলোয়ার বাড়ালাম, শেয়ার করলাম, ইভেন্ট ক্রিয়েট করলাম, গ্রুপ ক্রিয়েট করলাম, আমার একটা ভালো কমিউনিটি গ্রো করলো, 500-1000 লাইক হলো। কিন্তু আমি আরো মানুষকে জানাতে চাচ্ছি নতুন একটা, এটা একটা বিষয় ধরলাম, বা একটা বড় কোম্পানি ধরেন লাক্স বা অন্য আর একটা কোম্পানি নতুন একটা প্রোডাক্ট বাজারে এনেছে বা নতুন একটা কোম্পানি লঞ্চ হয়েছে, তখন ওরা প্রথমেই সেলের চিন্তা করে না, ওরা চিন্তা করে মানুষকে বিষয়টা জানানোর। মানুষকে বিষয়টা জানানোর জন্য তারা কি করে, বিভিন্ন অবজেক্টিভ নিয়ে যখন কাজ করব, প্রথমে এই যে অ্যাওয়ারনেস বলেন, অ্যাওয়ারনেস বলতে আমি আগেই বলেছিলাম ডিজিটাল মার্কেটিং এর ভাষায় অ্যাওয়ারনেস মানে এখানে মানুষকে জানানো, সচেতন করা। সচেতনটা এরকম না কোনো কিছু দিয়ে প্রিকশন বা এরকম কিছু না, সচেতন করা মানে হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে মানুষের মনে ধাক্কা দেওয়া, মানুষকে জানানো, সেটাই হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস এর ভিতরে আছে দুইটা অবজেক্টিভ, দুইটা গোল নিয়ে তৈরি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা অবজেক্টিভ আছে, দেখেন গোল কিন্তু বলে দিয়েছে এভাবে করে। এই যে ফেসবুক কত সুযোগ সুবিধা রেখে দিয়েছে আমাদের জন্য, যাতে আমরা বুঝতে পারি। আর বোঝানোর, কিভাবে বোঝাটা শুরু করবেন, শেখার পদ্ধতিটা আমি আপনাদের ধরিয়ে দিব, দেখবেন আপনারা আমার চেয়ে অনেক ভালো পজিশনে চলে যাবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা অবজেক্টিভ। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে ইনক্রিজ পিপলস অ্যাওয়ারনেস অফ ইউর বিজনেস, ব্র্যান্ড অর সার্ভিস। আমার নতুন যে ব্র্যান্ডটা, বিজনেসটা অর প্রোডাক্ট অর সার্ভিস যেটা এসেছে, সেটার মানুষের মাধ্যমে এটার অ্যাওয়ারনেস তৈরি, মানুষকে এটা জানানোর
এই অবজেক্টিভটার মাধ্যমে আমরা করতে পারি। এই অবজেক্টিভটা সিলেক্ট করে আমরা সেই অ্যাডটা রান করতে পারি। অ্যাড রানের আগে আমি অবজেক্টিভগুলো দেখিয়ে নেই, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তারপরে রিচ। রিচ মানে কি? মানুষের কাছে পৌঁছানো। Show your ad to as many people as possible. Show your ad to as many people as possible in your target audience. আমি যদি চাই যে আমি যত দূর সম্ভব, যত মানুষ সম্ভব আমি আমার মানুষের কাছে আমার এই টার্গেট অডিয়েন্সটা, আমার এই অ্যাডটা পাঠাবো, তখন আমি রিচ অপশনটা সিলেক্ট করে অ্যাড রান করতে পারি। এক একটা গোল নিয়ে, এক একটা বিজনেস গোল নিয়ে এক একটা অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করা হয়, যেটা আমি আপনাদের বলেছিলাম, যেটা বুস্টিং ওসব বাদ জীবন থেকে। আমরা অ্যাড রান করি, আমরা বুস্টিং করি না। ওইসব বুস্টিং আমরা বলবো না, ঠিক আছে? তারপরে দেখেন, অ্যাওয়ারনেসের ভিতরে আছে দুইটা অবজেক্টিভ, তারপরে আছে কনসিডারেশন। কনসিডারেশনের ভিতরে আছে কয়টা অবজেক্টিভ দেখেন, 1 2 3 4 5 6, 6টা অবজেক্টিভ আছে। কি কি? প্রথমে আছে ট্রাফিক। আর বিজনেস গোলটা কি? গোল বলতে আমার উদ্দেশ্যটা কি, এই অ্যাড রান করার উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্য নিয়ে আমি এটা কাজ করব। তো ট্রাফিক কোথায় থাকে? ট্রাফিক বলতে আমরা সাধারণত এটাই বুঝি, ওয়েবসাইটে যারা ভিজিটর, ওয়েবসাইটের ভিজিটরদের আমরা ট্রাফিক বলে থাকি সাধারণ কথায়। Send people from Facebook to any URL you choose, such as your website, landing page, a blog post, app, etc. আচ্ছা, তো ট্রাফিক বলতে আমরা যে ভিজিটরদের বুঝি, যে ভিজিটররা আমাদের ফেসবুকের থ্রুতে এই সব জায়গায় আমি তাদেরকে পাঠাতে পারবো কোনো একটা কল টু অ্যাকশন করার জন্য। এটা হতে পারে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, হতে পারে একটা ব্লগ পোস্ট, হতে পারে একটা অ্যাপ, যেটা আমরা কালকে না পরশু ইউটিউব থার্ড পার্টি অ্যাপটা যখন আমি ইউজ করেছিলাম, মনে আছে? ওখানে ওই যে ইউটিউব ট্যাবটা যখন এনেছি, ওদের সার্চ দিলাম, তারপর দেখলাম ওদের কল টু অ্যাকশনে ওখানে ছিল কি ছিল, ইউজ নাও বা এরকম কিছু কি ছিল না? কল টু অ্যাকশনটা তো আপনাদের মনে আছে, ওখানে ক্লিক করলাম, সাথে সাথে ইনস্টল হয়ে গেল। তো তখন আমি বলেছিলাম ওরা এমন ভাবে এখানে সেট করে রাখছে যেখানে ক্লিক করলে ওই অ্যাপসটা ডাউনলোড হবে। তো এরকম ভাবে আমি যদি চাই আমার অ্যাপে না পাঠাবো, আমি যদি চাই ব্লগ পোস্ট দেখাবো, আমি যদি চাই আমার এমন একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটে আমার সেল দরকার বা কোনো কিছু দরকার, আমি ওখানে পাঠাবো। ল্যান্ডিং পেজ বলতে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বলতে সেই পেজটা বোঝায় যেটা মানুষকে মানুষ ওয়েবসাইটে গেলে প্রথম যে পেজটা শো করে, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। সেটা হতে পারে হোম পেজ, সেটা হতে পারে অন্য যে কোনো পেজ যেটা আপনি মানুষকে প্রথমে দেখাতে চান। আচ্ছা, ট্রাফিকের বিষয়টা জানলাম, তারপরে দেখি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হচ্ছে এই অপশনটা কোন দুইটা তিনটা অবজেক্টিভ নিয়ে খুব বেশি কাজ করা হয়। এঙ্গেজমেন্টের কথা বলি, আমাদের মেইন উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু ফেসবুকের পেজের ক্ষেত্রে যেটা বলি, যে বেশি পরিমাণে লাইক বাড়ানো, কমেন্ট বাড়ানো, শেয়ার বাড়ানো, যাতে আমার বেশি পাবলিসিটি হয়, আর সাথে সাথে আমার সেল বাড়ানো। আমি প্রথমেই সেলের চিন্তা করতে পারবো না, প্রথমে আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে এত লোভনীয় একটা টোপ দিতে হবে, সেই টোপে মানুষ লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাথে সাথে গিয়ে আমাকে ইনবক্সে নক দিয়ে প্রোডাক্ট কিনবে। তো টোপটা ফালানোর জন্য এঙ্গেজমেন্ট অপশনটা কিন্তু খুব ভালো একটা চয়েস। ট্রাফিক বলেছিলাম যেটা আপনার অন্য একটা জায়গায় নিয়ে যাবে, আর এঙ্গেজমেন্টের ভিতরে রিচ পিপল মোর লাইকলি টু এঙ্গেজ উইথ ইয়োর পোস্ট। এঙ্গেজমেন্ট includes like, comments and shares, but can also include offers claimed from your page. দেখেছেন
লাইক কমেন্ট শেয়ার বাড়াবে ঠিক আছে, কিন্তু এখান থেকে আপনি আপনার অফারগুলো শেয়ার করতে পারেন। আপনার সোজা কথা, আপনার সেল বাড়ানোর ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে এনগেজমেন্ট। অ্যাপ ইনস্টলেশন, এই যে দেখেন ট্রাফিকের বিষয়টা কি হয়েছিল, অ্যাপে পাঠিয়েছে মানুষকে, আর ইনস্টলেশনের বিষয়টা হচ্ছে সরাসরি অ্যাপ ইনস্টল করার বিষয়, ডাউনলোড যেন ওখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যায়, মানুষের কাছে ওই অ্যাপটা ডাউনলোড হয়ে যায়। সেটার জন্য সেন্ড পিপল টু স্টোর, প্লে স্টোরে পাঠায় দিবে, যেখান থেকে দে ক্যান ডাউনলোড ইয়োর বিজনেস অ্যাপ। আপনার যে অ্যাপটা আমরা তো জানি অ্যাপ ক্রিয়েট করে, এটা তো আমরা সবাই জানি। তো অ্যাপ যারা ক্রিয়েট করে তাদের তো অ্যাপ ক্রিয়েট করে বিক্রি করার জন্যই। কিছু আছে ফ্রি অ্যাপ, কিছু আছে আবার বিক্রি করতে পারচেজ করে, সবই তো আছে। কিন্তু ফ্রি হোক আর বিক্রি করা ছাড়া হোক বা পেইড হোক আর আনপেইড হোক, যাই হোক না কেন, অ্যাপ তো মানুষের কাছে যদি পৌঁছাইতে হয়। আবার অ্যাপের রেটিংস আছে, আপনারা হয়তো আমার চেয়ে আরো ভালো জানেন অ্যাপের বিষয়গুলো। রেটিংস দেওয়া যায়, কত কিছু। আমরা প্লে স্টোরে গিয়ে রেটিং দেখে অ্যাপ ডাউনলোড করি, তাই না? তো এরকম ভাবে অ্যাপটাকে যদি আমি টার্গেট করি যে আমি আমার অ্যাপের মার্কেটিং করব ফেসবুকের থ্রুতে, যেখান থেকে সরাসরি ডাউনলোড হবে, সেটাও করা যায় অ্যাপ ইনস্টলেশন। ভিডিও ভিউজ, আমার যদি পেজটা এরকম থাকে যেখান থেকে আমি আমার ভিডিও কন্টেন্ট শেয়ার করি এবং সেই ভিডিও কন্টেন্টে আমি ভিউ বাড়াতে চাই, শেয়ার ভিডিওস অফ ইউর বিজনেস উইথ পিপল অন ফেসবুক মোস্ট লাইকলি টু ওয়াচ ইট। দেখেছেন, আমি যদি চাই এটা বেশি ওয়াচ করার জন্য, তাহলে কিন্তু ভিডিও ভিউজ অপশনটা আমার জন্য রাইট চয়েস। এরকম কিন্তু আমার থাকতেই পারে। আমি একজন ব্লগার বলতে ব্লগার কিন্তু বলিনি, ব্লগার। আমি ইউটিউবে ট্রাভেল ব্লগ বানাই বা যে কোনো ধরনের ব্লগ বানাই, সাথে সাথে আমি একটা বিজনেস ফেসবুকে একটা পেজ চালাই, যেখানে আমি ওই ভিডিওগুলো আবার এখানেও আমি আপলোড করি। এখন আমার ওইভাবে রিচ পাচ্ছি না, তো আমি ইচ্ছে করলে একটা ভিডিও ভিউজ অপশন সিলেক্ট করে সোজা কথা আমার ভিউটা বাড়াবো এখানে। এঙ্গেজমেন্টটা কিন্তু প্রোডাক্ট সার্ভিস বিক্রির জন্য খুব ভালো একটা অপশন। এখন পোস্ট বা প্রোডাক্ট সার্ভিস বলেন, পোস্ট বলেন, কিন্তু এখান থেকে ভিডিও না। এখান থেকে ভিডিও যদি চাই, আমি যদি ভিডিওটা ভিউ করাই, শুধু ভিউ চাচ্ছি, আমি চাচ্ছি না লাইক কমেন্ট শেয়ার, আমার দরকার নেই, আমি চাচ্ছি ভিউ বাড়ানোর বিষয়টা, তখন আমি এটা ইউজ করব। তারপর দেখেন লিড জেনারেশন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এইটা এঙ্গেজমেন্ট, আরো কয়েকটা আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। আপনারা যারা ডাটা নিয়ে কাজ করেন, যেমন বিজয়, তারা জানেন লিড জেনারেশনের বিষয়টা। ডাটা কালেকশন, মানুষের তথ্য কালেক্ট করা। লিড বলতে তথ্য, মানুষের তথ্য কালেক্ট করা। সেই তথ্যগুলো কেন কালেক্ট করব? কালেক্ট করে সেই তথ্য নিয়ে আবার আমি রিটার্গেট করে অ্যাড ক্রিয়েট করতে পারি, বা সেই তথ্য নিয়ে আমি ভবিষ্যতে তাদের কাছে আরো কোনো ধরনের প্রমোশন যদি চাই, ফেসবুকের থ্রুতে না হোক অন্য কোনো থ্রুতেও যদি প্রমোশন করতে চাই, করতে কিন্তু পারবো। একটা ফর্ম ক্রিয়েট করে ওখানে অ্যাড রান করা হয়, ফর্ম সাইন আপ করে তার মানুষ তার তথ্য দেয়। তো লিড জেনারেশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কালেক্ট লিডস ফর ইউর বিজনেস, ক্রিয়েট অ্যাডস দ্যাট কালেক্ট info from people interested in your product such as sign up for newsletters। ঠিক আছে, তো এই লিড জেনারেশন এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা অবজেক্টিভ, খুব বেশি ইউজ করা হয় আমাদের দেশে। মানুষ অ্যাডের বিষয়টাই যেখানে বুঝে না ঠিক মতো, সেখানে অবজেক্টিভ কি সিলেক্ট করবে। আর বাইরের কান্ট্রিতে ওরা অনেক বেশি অ্যাওয়ার থাকে এইসব বিষয়ে, ওরা নিজেরা বায়াররা বলে দেয়। আমাদের দেশে আপনাকে বায়ার এভাবে বলবে, আমি চাই আমার সেলটা বিক্রি হোক, আমার পোস্টে লাইক বেশি আসুক, বায়ার এভাবে করে বলবে। তো আপনি এভাবে করে বললেই বুঝতে পারবেন আপনি কোন অবজেক্টিভ নিয়ে কাজ করবেন। অবজেক্টিভ সিলেকশনের দায়িত্বটা আপনার।
বাইরের কান্ট্রিতে বায়ার যদি না জানে তখন আপনাকে এগুলো বলবে, তার টার্গেটটা বলবে, সেই টার্গেট অনুযায়ী আপনাকে বুদ্ধিমান হতে হবে। আপনি যদি খুব ভালোভাবে একটা অ্যাড রান করে দিতে পারেন বায়ারকে, বায়ার যদি সেটা দেখে যে খুব ভালো একটা তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা ভালোভাবে সফল হয়েছে, তো ভবিষ্যতে কিন্তু ওই বায়ার আপনার কাছে আসবে। এজন্য আমি বলবো অ্যাডভার্টাইজমেন্টের বিষয়গুলো খুব কেয়ারফুলি আপনারা হ্যান্ডেল করবেন। তারপরে আসি মেসেজ। কানেক্ট উইথ পিপল অন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডিরেক্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপ। কমিউনিকেট উইথ potential or exciting customers, encourage interest in your business। এই যে মেসেজ অপশনের মাধ্যমে মেসেজ অবজেক্টিভ সিলেক্ট করেও কিন্তু আমাদের অ্যাড রান করা যায়। আমরা অনেক সময় মেসেঞ্জারের ভিতরে কিন্তু অ্যাড দেখি না? মেসেঞ্জারে আপনি খেয়াল করবেন, মেসেঞ্জারের ভিতরে ওই যে লিস্ট থাকে যে আপনার কার কার সাথে মেসেজ আসে, তার নিচে যেতে যেতে দেখবেন দু একটা জায়গায় থাকে শপ আপের একটা অ্যাড থাকতে পারলো, দারাজের একটা অ্যাড থাকলো, বা কোনো একটা অ্যাড কিন্তু থাকে। সেই অ্যাডটা কিন্তু এই অবজেক্টিভ সিলেক্ট করে করা যেতে পারে। তারপরে আসি কনভার্সন। কনভার্সন বলতে সোজা কথা যে বিক্রির বিষয়টা আমি কিভাবে চাই, আমি কোনো একটা স্পেসিফিক ভাবে একটা অ্যাকশন নেওয়ার বিষয়টা চাচ্ছি। এখন কনভার্সন অবজেক্টিভের ভিতরে তিনটা অবজেক্টিভ আছে, যেটা তিন কনভার্সন। একটা প্রথম অবজেক্টিভ আছে কনভার্সন। এখানে কি বলেছে, গোলটা কি হয়, এনকারেজ পিপল টু টেক এ স্পেসিফিক অ্যাকশন অন ইউর বিজনেস সাইট, সাচ অ্যাজ হেল্পিং দেম টু অ্যাড আইটেম টু এ কার্ট, ডাউনলোড ইউর অ্যাপ, রেজিস্টার ফর ইউর সাইট অর মেক এ পারচেজ। এই অ্যাপগুলো দিয়ে আমার সোজা কথা কল টু অ্যাকশনের মাধ্যমে একটা কাজ করিয়ে নেওয়ার। আমরা কিন্তু ধাপে ধাপে আগাবো। প্রথমেই যদি নতুন একটা বিজনেস হয়, আমরা কখনোই কনভার্সন এই অবজেক্টিভ সিলেক্ট করব না। নতুন বিজনেস হলে আমি যদি চাই, আমার যদি একটা বৃহৎ পরিকল্পনা চাই, আপনি যদি একটা কোম্পানির হয়ে কাজ করেন, আপনি যদি একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে নিয়োগ পান, আপনি ফ্রিল্যান্সার না, আপনি কোনো একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে নিয়োগ পেয়েছেন। এখন কোম্পানিটা একটা স্টার্টআপ, ওদের কিন্তু কয়দিন পর পর অ্যাড রান করাতে হবে। তো আপনি এইভাবে ধাপে ধাপে, সেলস ফানেল বলে এটাকে, একটার পর একটা ধাপে ধাপে করে আপনি গিয়ে একদম শেষের ধাপ হচ্ছে কনভার্সনে পৌঁছে গেলেন। কনভার্সনে গিয়ে আপনিই বুঝতে পারবেন কখন আপনার কোন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। মানুষ লাইক পাচ্ছেন, প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট হলো, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ বারবার জানলো। আগে কি করতো, যখন ম্যানুয়াল ছিল, যখন সিনেমা নতুন এসেছে, মাইকিং করতো, সারাদিন সিনেমার মাইকিং চলতো। মাইকিং করে করে মানুষকে জানানো হতো যে অমুক সিনেমা হলে এসেছে, আপনারা সেই সিনেমা দেখেন। শুধু একটা সিনেমার উদাহরণ দিচ্ছি। এখন কিন্তু সিনেমা একটা আসছে, তার একটা ট্রেলার বের হয়, আর একটা কি যেন বের হয়, আপনারা বলেন তো, ভুলে গেলাম। আরেকটা ট্রেলারের সাথে সাথে আরেকটা কি বের হয়, সবগুলা কথা বলছে না কেউ। আচ্ছা, কিছু একটা বের হয়, প্রথমেই তো মুভিটা আসে না, মুভির আগে মুভির পোস্টার বের হয়, তারপরে মনে করেন মুভির ট্রেলার আসে, তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আসে, তারপরে মুভির গান আসে। এভাবে করে ধাপে 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 মানুষকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার মাধ্যমে তারপর কিন্তু মেন সিনেমাটা বাজারে যখন আসে, তখন মানুষ আগ্রহ নিয়ে দেখতে যায়। তো বিষয়টা অনেকটা এরকমই। এটুকু তো বুঝেছি। এভাবেই আপনার প্রথমে ট্রেইলার আনলেন, প্রথমে একটা পোস্টার, তারপরে এভাবে করে করেই আপনারা আগাবেন। কনভার্সন টাইম কি আসেন? আচ্ছা, কনভার্সনের বিষয়টা এভাবে গেলাম। তারপর হচ্ছে ক্যাটালগ সেলস। শো প্রোডাক্ট ফ্রম ইউর ই-কমার্স স্টোরস। ই-কমার্স স্টোরে
প্রোডাক্ট শো এর মাধ্যমে ক্যাটালগ জেনারেট করে, মানে সোজা কথা আপনার ক্যাটালগ যে থাকে সেখান থেকে আপনি সেলটা জেনারেট করা। শো প্রোডাক্ট ফ্রম ইউর ই-কমার্স স্টোরস ক্যাটালগ টু জেনারেট সেলস। এইটাও খুব বড় একটা কি বলে এটাকে, এটাও খুব বড়, খুব ভালো একটা অবজেক্টিভ। এই কনভার্সনের ভিতরে ক্যাটালগ সেলসটাও খুব ভালো একটা অবজেক্টিভ, ঠিক আছে। স্টোর ট্রাফিক, প্রমোট ইউর ব্রিক অ্যান্ড মর্টার বিজনেস লোকেশনস টু পিপল দ্যাট আর নিয়ার বাই। এটা হচ্ছে গিয়ে স্টোর ট্রাফিকটা এরকম যে আপনার যদি কোনো লোকেটেড কোনো বিজনেস থাকে সেটা মানুষকে জানানো যেটা নিয়ার বাই আছে। এটা নিয়ে আমাদের অত বেশি কাজ আসবে না। সাধারণত কোনটা কোনটা নিয়ে কাজ আসতে পারে আপনাদেরকে বলি। এই ব্র্যান্ড বা রিস্ক নিয়ে যদি আসে, অত বেশি আসে না, মানুষ তো বুঝে না জিনিসগুলো। যারা হলো একটা কোম্পানি স্টার্ট আপ হিসেবে শুরু করে তারা অনেক কিছু মাথায় রাখে, আর যারা হচ্ছে গিয়ে প্রথমেই বেশি খাইতে চায় তারা কি করে, ট্রাফিক এই কনসিডারেশনে ট্রাফিকটা নিতে পারে, এঙ্গেজমেন্ট নিতে পারে, ওটাও পাবেন কিন্তু অত বেশি নাও পেতে পারেন। লিড জেনারেশনটা, এঙ্গেজমেন্ট, লিড জেনারেশন, মেসেজ আর হচ্ছে গিয়ে ক্যাটালগ সেলস, এইগুলো বেশি সবচেয়ে ইউজ হবে। কোনটা কি ইউজ হবে সেটা আপনার ক্লায়েন্ট যদি বলে নাও দেয়, আপনাকে বুঝে বুঝে আগাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই লিঙ্কটাও আমি আপনাদের দিয়ে রাখি, এখনই দিয়ে রাখি। এখানে দিয়ে রাখলাম, আপনারা আপনাদের গ্রুপে শেয়ার করে দিয়েন, আর নিজেরা নিজেদের কাছে রাখলে রাখেন। আরেকটা দিব, এই লিঙ্কটা। এই লিঙ্কটা প্রথম যেটা দেখিয়েছিলাম। পেয়েছেন আপনারা? জি আপু, পেয়েছি। আচ্ছা, আচ্ছা, আমি আমার বিজনেস অ্যাকাউন্টে আগে চেয়ে নেই, তারপরে আবার শুরু করি। এখন আমি আমাদের বিজনেস ম্যানেজারে আবার আসলাম। এটা লোড হতে কিন্তু আপনাদেরও একটু টাইম লাগতে পারে, ঠিক আছে, ওয়েট করবেন।
আমি বিজনেস ম্যানেজারের ভিতরে কিভাবে অ্যাড ম্যানেজারে যাব, অ্যাড রান করব সেগুলো দেখাবো। আপনার তো অ্যাড ম্যানেজার অ্যাড হওয়াই থাকবে ডিফল্ট ভাবে, আর কিভাবে রোল দিতে হয় সেগুলো তো আমি বলেছি। দেখেন এই যে বিজনেস ম্যানেজার এখানে ট্যাবটা আছে, এখানে যাই। এখানে ট্যাব যাওয়ার পরে এখানে শর্টকাট আছে, অ্যাড ম্যানেজার একটা অপশন আছে। যদি এখানে না পান নিচের দিকে যাবেন, শর্টকাট হিসেবে এখানে দেওয়াই থাকে। যদি না পান তাহলে আপনি এই যে অ্যাড ম্যানেজারে যাবেন, সরি নিচের দিকে যাবেন। তাহলে সবাই আজকে একদম বেশি চুপ, হয় মনোযোগ দিয়ে দেখছে, না হলে কেউ না দেখে ঘুমাচ্ছে। কোনটা? আছি তো আপু, দেখতেছি। আপনারা ফেসবুকের এই অ্যাডের বিষয়গুলো ভালো করে বুঝবেন। এই যে অবজেক্টিভ গুলো কেন ভালোভাবে দেখালাম, এই অবজেক্টিভ গুলো প্রতিটা অ্যাডের ক্ষেত্রেই, শুধু ফেসবুক না, লিঙ্কডইন বলেন, টুইটার বলেন, এই অবজেক্টিভ কিন্তু থাকবেই। কারণ গোল, অবজেক্টিভ মানে হচ্ছে গোল সেট করা, ওই অবজেক্টিভ গুলো দিয়ে কাজ করার ওই বিষয়গুলো কিন্তু থাকবে। কোনো একটা অ্যাডের ক্ষেত্রে হয়তো সবগুলো থাকবে না, 3টা 4টা থাকলো, কোনো একটা ক্ষেত্রে সবগুলো থাকলো, 6টা থাকলো, কোনো একটা বেশি থাকলো, কিন্তু সবগুলো অ্যাডের ফরম্যাট কিন্তু একই রকম প্রায়। এজন্য আমরা ফেসবুকটা দেখাতে আপনাদেরকে সময় বেশি দিচ্ছি, যাতে ভবিষ্যতে আমাদের ওইভাবে সময় লাগে না। আর ঈদের আগে দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন, সবাই তো আনন্দ করবেনই। শুক্রবারটা তো ফ্রি থাকেন, শুক্রবারটা, তারপরে তারা ঈদের দিন না হয় খাওয়া দাওয়া নিয়ে সবাই ব্যস্ত থাকলেন, একটু আনন্দ করলেন। পরের দিন রাত্রবেলা বসে একটু চেষ্টা করলাম, এটা কি সম্ভব না? বলেন। বলেছি এই 2টা মাস আমরা একটু খাটবো বেশি। 2টা মাসে আমরা যদি আমাদের একটা বেস তৈরি করে দিতে পারি, আর সাথে সাথে যদি আর্নিংটা শুরু করে দিতে পারি, আর্নিংটা শুরু করলে আপনি মজা পাবেন, তখন আপনার কাজের আগ্রহ, শেখার আগ্রহ আরো বেড়ে যাবে। আর্নিংটা শুরু হলেই দেখবেন কাজের আগ্রহ, শেখার আগ্রহ বেড়ে যাবে, যেটা ওই কামালের গিয়েছে। কারণ ও এত ছোট একটা মানুষ, ও যখন একটা কিছু শিখে আর্ন করা শুরু করেছে, তখন কিন্তু ওর আরো শেখার আগ্রহ হয়েছে, আরো আরো জিনিস ও শিখেছে, জানে, আরো শিখতে আগ্রহী হয়েছে, আরো শিখছে। আপনারাও এভাবে চেষ্টা করবেন, আপনার সেলফ ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনি আর্ন করবেন। দেখেন প্রথম অবস্থায় এরকম একটা জায়গা আসবে, এই অপশনটা হচ্ছে গিয়ে ক্যাম্পেইন। আচ্ছা, কোভিড-19 রিসোর্সেস, এগুলা আপনারা ঢুকে দেখবেন কি আছে। কোভিড-19 এর জন্য এখানে কোভিড-19 রিসোর্সে আসছে। দেখেন এখানে আসছে কি ক্যাম্পেইন। ক্যাম্পেইন এখানে এভাবে ট্যাবটা থাকবে, আর এখানে আপনার ক্যাম্পেইন যদি কোনো থাকে, ক্যাম্পেইনের নাম, ডেলিভারি, কখন ডেলিভারি হয়েছে, বিড স্ট্র্যাটেজি কিভাবে, এই যে ধরলেই কিন্তু এখানে সবকিছু আছে। বাজেট, কত বাজেট ছিল, রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, এগুলো সব কিন্তু চলে আসবে একটার পর একটা। এখানে কোনো রেজাল্ট নেই, কারণ হচ্ছে আমি কোনো ক্যাম্পেইন এখান থেকে রান করিনি এই মান্থে। আমার এখানে কত রান হয়েছে সেটা দেখতে পারবো, বা আগের এখানে গেলে কোন মাসে কত রান হয়েছে সেটাও দেখতে পারবো। ঠিক আছে, লাইফ টাইম দেখতে পাবো। এভাবে সিলেক্ট করব। আমরা প্রতিটা অপশন নিয়ে ঘাটাঘাটি করব, নষ্ট হলে নষ্ট হোক অ্যাকাউন্ট, আবার এটাকে আমরা ক্লেম করব। ওই যে আমরা হচ্ছে, যেমন আমার
আমার ওই পেজটা ব্যান করে দিয়েছে ফেসবুক, ওই পেজটা। তারপর আমি আবার অ্যাপিল করেছি। ঠিক আছে, আমরাও করব, সমস্যা নাই। একটা না একটা সুযোগ তো থাকেই। ওরা কি ওদের কাস্টমার হারাবে? ওরা কি ওদের কেউ কি চায় কখনো তাদের তারা যে তাদের কাস্টমারকে হারাইতে? এটা কেউ চায় না। দেখবেন মার্কেট প্লেস গুলোতেও, ফাইবারের কথাই বলি, সেলারদের যতখানি ওরা প্রায়োরিটি দেয় তার চেয়ে বেশি প্রায়োরিটি দেয় বায়ারদের। বায়াররা একটা ভুল করলে সামান্য ওয়ার্নিং দেয়, কিন্তু সেলাররা একটা ভুল করলে অ্যাকাউন্ট ব্যানও হয়ে যেতে পারে। কেউ চায় না তাদের কাস্টমার হারায়। সবাই মিউট করে রাখেন। আপনি মিউট করে দিতে পারেন ওনাদের। তাসনিম উদ্দিন, উনি কি এখন ঢুকেছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, আপনি কি ছিলেন আমাদের এখানে? আপনি তো ছিলেন না মনে হয়। আমি ছিলাম বলতে নেটের কানেকশনের জন্য আমার ইয়েটা কষ্ট, আবার এখন ঢুকছি কিছুক্ষণ আগে। আপনাকে দেখেছিলাম, আপনি কবে? আজকে কি প্রথম ক্লাস আপনার? না না, এর আগে করছিলাম তো। কবে প্রথম ক্লাসটা করেছিলেন? হ্যালো, আপনি থাকবেন শেষ পর্যন্ত। আমরা লাইভের পরে কথা বলবো এই বিষয়ে। আমরা যেটা দেখাচ্ছিলাম ওটা দেখাই। সবাই মিউট করে রাখবো। আচ্ছা। সবাইকে আমি মিউট করে দিলাম। কারো কথা বলতে হলে আনমিউট করে কথা বলবেন। এই যে ক্যাম্পেইনের, আমার ক্যাম্পেইন কোথায় কি আছে এই ড্যাশবোর্ডে পাবো। কোথায় এটা পেয়েছিলাম? অ্যাড ম্যানেজারে গিয়ে। ঠিক আছে, বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাড ম্যানেজার, যেটা আমি বলেছিলাম যে বিজনেস ম্যানেজার হচ্ছে আমার বিজনেস একটা অ্যাকাউন্ট বা আমার একটা ব্যবসা মনে করেন, সেটার ভিতরে ম্যানেজ করার যেখান থেকে সবকিছু ম্যানেজ হয় সেটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। আচ্ছা, তারপরে দেখি অ্যাড সেট। অ্যাড সেটের বিষয়টা আমি আরেকটু ভালোভাবে ভিতরে জানবো। শুধু জানি যে এখানে অ্যাড সেট হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের নামের সাথে যে অবজেক্টিভ সিলেক্ট করে কাজ করি আমরা, সেটা আমরা সেভ করে রাখতে পারি, যাতে ভবিষ্যতে সেই অ্যাড সেটটা আমরা কোন অ্যাড ক্যাম্পেইনে, মনে করেন আপনারা এখানে তো অনেক বায়ারের সাথে কাজ করবেন, যেহেতু আমাদের একটা বিজনেস ম্যানেজার, এখানে তো আমরা অনেক বায়ারের সাথে কাজ করব। সেই বায়ার আমার রিপিট কাস্টমার যদি হয়, আমরা বায়ার বলতে পারবে না যে বায়ার তো আর জানে না যে আমরা কিভাবে এই অ্যাডটা কাজ করেছিলাম। অ্যাড সেটের মাধ্যমে যদি আমরা অ্যাড সেটটা যদি সেভ করে রাখি, সিলেক্ট করে নাম রেখে রাখি, তাহলে আমরা এই অ্যাড সেটে এসে বুঝতে পারবো আমরা কিভাবে এই ক্যাম্পেইনটা রান করেছিলাম, পরবর্তী স্টেপ আমাদের কি হবে, পরবর্তী অ্যাড আমরা কিভাবে করব, বা এই অ্যাড সেটআপটাই কি আমরা নিব কিনা। তারপরে দেখি অ্যাডস। এখানে আসলে অ্যাড নেম, আমরা যখন কাজ করব তখন দেখব অ্যাড নেম একটা আছে। তো আমরা অনেক কাজ করি, অনেক কাজ করার পরে সেই অ্যাডগুলো রান হয়ে গিয়েছে অনেক আগে। এখন যদি আমরা অ্যাডের নাম একটা সুন্দর মতো নাম দিয়ে, তারপরে সেই কোন কোম্পানির আন্ডারে আর কি হয়েছিল, কোন কোম্পানি, সেটা আমরা বোঝার জন্য এইভাবে দিয়ে রাখি, ভবিষ্যতে আবার বলছি যেটা রিপিট কাস্টমার হলে এখান থেকে কিন্তু সে বিষয়গুলো দেখতে পারবো। বা কোন একটা অ্যাড রান হচ্ছে, একসাথে অনেকগুলো অ্যাড রান হচ্ছে, কিন্তু অ্যানালাইসিস করতে হবে কোনটা কি হচ্ছে না হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ড্যাশবোর্ডটা প্রথমে সবার এরকম আসতেও পারে, অথবা সরাসরি প্রথমে ক্রিয়েট অপশনেও চলে যেতে পারে। আমার ধারণায় সবার এরকমই আসবে। আপনি কামাল, আপনি ঢুকে দেখেন, আপনি অ্যাড ম্যানেজারে ঢুকে দেখেন আপনার ড্যাশবোর্ডটা এরকম আসে কিনা। এসেছে? এরকম এসেছে? এখন দেখিনি, দেখতেছি। আচ্ছা দেখেন।
সবাই পারলে এখনই অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করে ফেলেন ক্লাসটা শেষ হলে। মাথায় আসে সাথে সাথে করে ফেলেন, না হলে আবার ভিডিও দেখে দেখে করতে হবে। অ্যাড ম্যানেজারে গেলে কি এভাবে আসে? এই যে দেখেন এখানে কিন্তু এক্সপ্যান্ড করা যায় এই জায়গাটা। এই যে বিজনেস টুলগুলো এখানে থাকে, এখান থেকে অ্যাড ম্যানেজার সিলেক্ট করে আনছি আমি। আবার এটাকে কোলাপস করে রাখা যায়। কামাল রেসপন্স করেন আমাকে। ও আচ্ছা ঠিক আছে, ওটা সময় লাগবে। ঠিক আছে, সম্ভবত এরকমই থাকবে। এখন আমি একটা ডেমো অ্যাড ক্রিয়েট করা দেখাবো। এই যে ক্রিয়েট একটা অপশন, আমি এখানে যাব। ডেমো একটা করার পরে আমাদের এইভাবে একটা ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। যদি না আসে অনেকটা এখান থেকে এরকমও আসতে পারে, সুইচ টু কুইক ক্রিয়েশন। প্রাথমিক অবস্থায় ওরকম আসবে, কিন্তু পরে কাজ করতে গেলে দেখবেন এইভাবে আসছে না, আসছে এভাবে। তখন কিন্তু ভয় পাওয়া যাবে না যে আমার তো এভাবে আসছে না। এটা না লোড হতে অনেক সময়, দেখেন এভাবে কিন্তু সরাসরি কুইক একটা সিলেকশনের জায়গায় চলে আসে। এভাবে আমরা না করি। এভাবে করলে এটা আপনারা যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনারা সুইচ টু কুইক সিলেকশন এখানে যাবেন। আমরা যে যাব সুইচ টু গাইড সিলেকশন, আমরা দেখে দেখে করব। এইটুকু তো বুঝেছি, আপনারা কিন্তু বেশি প্রবলেম ফেস করেন এই জায়গাটাতে। এখন এখানে কাজ করতে গেলে আমাকে কিন্তু গাইড দিয়ে দিয়ে বলে দেওয়া হয় যে আমি কোনটা নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব। ঠিক আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আপনি যদি কোনো স্পেশাল কিছু নিয়ে কাজ করেন, যেমন ইকোনমি, সিভিল, সোশ্যাল রাইটস অর এই যে দেখেন ইলেকশন, পলিটিক্যাল ফিগার, যেটা আমরা পেজের ভিতরে দেখেছিলাম, কিন্তু মনে আছে ইলেকটোরাল পলিটিক্যাল অ্যাড। সেক্ষেত্রে স্পেশাল অ্যাড ক্যাটাগরির ক্ষেত্রে কি হতে পারে ক্লিক করার পরে দেখে নেবেন। এটা আমি এখন দেখাবো না, আর আপনাদের সব অবজেক্টিভ ধরে ধরে দেখানো সম্ভব না। আজকে আমি একটা অবজেক্টিভ নিয়ে কাজ করব, আর কালকে চেষ্টা করব বাকি আরো যে কয়টা সম্ভব সময়ের ভিতরে যে কয়টা সম্ভব আপনাদেরকে দেখিয়ে দিতে। আমি চাচ্ছি ঈদের আগে আপনাদের এই ফেসবুকের যাবতীয় যা কিছু শেখানোর শিখিয়ে দিব। ঈদের ভিতরে আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ঈদের পরে সে ছোটখাটো একটা ডেমো, ছোটখাটো একটা পরীক্ষা নিব, কে কতটুকু কাজ শিখেছে তার উপরে। এটা কিন্তু আপনাদের বলে রাখি, কারণ এই 2 মাস আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা, ট্রাফিকের কথায় এখন আসি। আমরা যেহেতু বলেছিলাম, এই যে দেখেন আমরা যে অবজেক্টিভের বিষয়টা দেখিয়েছি আপনাদেরকে, এখন কি চিনতে পারছেন আপনারা? এই দেখেন অ্যাওয়ারনেস, এই অবজেক্টিভ, এগুলোকে কি বলে? অবজেক্টিভ বলে, তাই তো। অ্যাওয়ারনেস এর ভিতরে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টলস, ভিডিও। এই যে সবগুলো আমরা কি করেছিলাম, এই যে হেলথ সেন্টার থেকে জেনেছিলাম যে কিভাবে কোন অবজেক্টিভটার কি কাজ, ওটা আমরা জেনে নিয়েছি। এখন আর আমরা প্র্যাকটিক্যালে যাই, ট্রাফিকে যাই। এইটা সিলেক্ট করলাম, ঠিক আছে।
সিলেক্ট করার পরে দেখেন নিচে আসবে তো এবি টেস্টিংটা কি? ওই যে একটা কথা স্ট্র্যাটেজির দিন বলেছিলাম যে মনে করেন একটা কোম্পানি লাল রঙের একটা মোবাইল ফোন এনেছে আর কালো রঙের একটা মোবাইল ফোন এনেছে, বা পেপসি বা 7 আপ মনে করেন সাদা রঙের 7 আপ এনেছে, আর ওদের যে ওরা সাদা রঙের একটা 7 আপ এনেছে আবার লাল রঙের একটা 7 আপ এনেছে, জানার জন্য পিপল কোনটা পছন্দ করে ওইটার জন্য এবি টেস্টিং, ওটাকে বলে এবি টেস্টিং। এটা বেশি পছন্দ না বিটা বেশি পছন্দ, সেটা নিয়ে অ্যাড রান করা যায়। এখানে আমার কোনো কাজ নেই, এখানে আমি কাজ করব না। এবি টেস্টিং যদি কোনো কাজ করতে হয় লার্ন মোডে গিয়ে আপনারা কিন্তু সবকিছু সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? আর অবজেক্টিভ যেটা সিলেক্ট করেছি সেটার নাম হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ, আমরাও ওয়েবসাইটে পাঠাবো। এখন নেক্সট অপশনে যাই। এই যে দেখেন আপনি কোন ধাপে আছেন সেটা কিন্তু এখানে নীল হয়ে আছে, আমরা এই লাস্ট ধাপ পর্যন্ত যাব, ঠিক আছে? এইটাই হচ্ছে গাইড ভিউ এর সুবিধা। আর যদি সুইচ টু কুইক ক্রিয়েশনে যান তাহলে এরকম আসবে না। আমরা যেহেতু অভ্যস্ত না, আমরা এভাবেই যাওয়ার চেষ্টা করব। এই জিনিসটা কিন্তু আমাকে কেউ বলে দেয় নাই, আমি কাজ করতে করতে বুঝে গেছি। প্রথম যখন শিখেছি আমি আপনাদের মতো যখন ছিলাম তখন কিন্তু প্রবলেমে ফেস করেছি। আপনারা যখন প্রবলেম ফেস না করেন সেজন্য আমি জিনিসটা বুঝিয়ে দিলাম সিম্পল একটা জিনিস। এখন হচ্ছে সেটআপ অ্যাডে গেলাম, কান্ট্রি সিলেক্ট করবেন কোন কান্ট্রির। আপনারা নোট ডাউন করেন, কিন্তু নোট ডাউন করার চেষ্টা করেন, এগুলা কিন্তু সব সময় ভিডিও দেখে কাজ করা পসিবল হবে না। কারেন্সি, আপনি কোন কারেন্সিতে পেমেন্ট করতে চান। আপনি যদি ডলারে পেমেন্ট করতে চান ডলার, যদি টাকায় পেমেন্ট করতে চান কারেন্সি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ডলারটাই রাখলাম স্ট্যান্ডার্ড। টাইম জোনটা কিন্তু একটা ফ্যাক্ট, এশিয়ান টাইম জোন, যেহেতু বাংলাদেশ এশিয়ার ভিতরে আছে সেই এশিয়ান টাইম জোনটা আমি সিলেক্ট করে রাখবো, ঠিক আছে? শো অ্যাডভান্স অপশনে কি থাকতে পারে, অ্যাকাউন্ট নেম, কোন অ্যাকাউন্টের, আমার কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাডভার্টাইজমেন্ট রান হচ্ছে সেটা কিন্তু এখানে আছে। প্রাথমিক অবস্থায় আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে, এখন ভবিষ্যতে যখন অ্যাড রান করাবেন তখন আরো আসবে। আপনারা যখন আপনাদের অ্যাসাইনমেন্টটা কি বলছি, প্রতিটা ধাপের স্ক্রিনশট নেবেন, একটা ডেমো অ্যাড রান করবেন, প্রতিটা ধাপের স্ক্রিনশট নেবেন। যখন আমি এখানে ছিলাম স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি সিলেক্ট করি, অবজেক্টিভ যদি সিলেক্ট করি, যে ধাপে থাকবো সে ধাপের একটা স্ক্রিনশট নিয়ে একটু 1-2 লাইনের কথা লিখে রাখবো। কামাল নোট ডাউন করেন অ্যাসাইনমেন্ট কি বলেছি। আর 2 নাম্বার অ্যাসাইনমেন্ট, এটা আমি মুখে মুখে জিজ্ঞেস করব কোন অবজেক্টিভের কি কাজ, এটা আমি মুখে মুখে জিজ্ঞেস করব এটা, সো ওই জিনিসগুলো করে দেখবেন। এখন আমি কন্টিনিউতে যাই। আচ্ছা, এখন অ্যাড সেট নেম, অ্যাডের একটা নাম লিখে রাখবো। কি অ্যাডের নামটা কি, এই সেটটার নাম কি, যেটা আপনাদের বলেছিলাম যে এইটার নাম লিখে রাখবো অ্যাড সেটের, যাতে ভবিষ্যতে আমরা সেটা নিয়ে রিসার্চ করতে পারি বা কোনো একটা প্রয়োজনে সেটা দেখতে পারি। এখন অ্যাড সেট নেমের জায়গায় একটা ডেমো নাম আছে। এখন কোন একটা প্রোডাক্ট নিয়ে বা কোন একটা, যদি XYZ কোম্পানি মনে করেন, কোম্পানির নামটা লিখলাম XYZ কোম্পানি, বা কম লিখেও রাখতে পারি আমার বুঝার সুবিধার জন্য, ঠিক আছে? প্রোডাক্টের নামটা লিখতে পারেন
কোন প্রোডাক্টের জন্য আপনি একটা রান করছেন, মোবাইল লিখলাম। তারপরে কোন অবজেক্টিভটা আপনি সিলেক্ট করে কাজ করেছেন, ট্রাফিক। এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? এভাবে করে একটা যদি আপনি সিলেক্ট করে রাখেন, ঠিক আছে, এভাবে করে সিলেক্ট করতে পারবেন। ক্রিয়েট নেম টেমপ্লেট, এখান থেকে নেম টেমপ্লেট ক্রিয়েট করা দেখতে পারেন। আচ্ছা, আমি দেখলাম এখন আমি ওয়েবসাইটে ট্রাফিক নিব না, অ্যাপে নিব না, মেসেঞ্জারে নিব না, হোয়াটসঅ্যাপে নিব, ট্রাফিক কোথায় নিব সেটা আপনি টার্গেট করবেন এখানে। অ্যাপে নিলে এটা ক্লিক করবেন, মেসেঞ্জারে সবকিছুর গাইডলাইন কিন্তু এখানে দেয়া আছে। আর এখানে সাধারণত আমরা ট্রাফিক ওয়েবসাইটেই নেই, তো ওয়েবসাইটটা সিলেক্ট করা আছে। অফার, কোনো কিছুর কনভার্সনের বিষয়ে যদি অফার থাকে, অফার ক্রিয়েট করতে চান, অফারের বিষয়টা এখানে অফ করে রাখবেন, এটা অফ থাকুক। এই দুটো বিষয় আমার ওরকম কোনো কাজ নেই। অফার ক্রিয়েশনের বিষয়ে যদি কোনো একটা অফার দিতে চান তাহলে এখানে গিয়ে দেখবেন। আর এই সাইডে দেখেন একটা জায়গা, একটা মিটার আছে, ঠিক আছে? এই যে একটা মিটার, আমরা এই মিটারটা ওঠানামা দেখবো, একটা এস্টিমেট, একটা বাজেট এস্টিমেটেড করে কত কি বাজেট দিলে কত হবে সেগুলো আমরা জানবো। পটেনশিয়াল রিস্ক কত হতে পারে সবকিছু জানবো। মেইন যে বিষয়টা, অ্যাড রানের বিষয়টা, সেটা হচ্ছে অডিয়েন্স, যেটার কারণেই ডিজিটাল মার্কেটারদের দরকার। অডিয়েন্স সিলেকশনটা আপনাকে বুদ্ধি খাটিয়ে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার চিন্তা ভাবনা থাকবে মার্কেটিং রিলেটেড। আপনার চিন্তা ভাবনা এমন হবে যে একটা প্রোডাক্ট আপনি বাজারে আনবেন, আমি একটা ঝাড়ু আনলাম, সেই ঝাড়ুটা কার লাগবে? আমি একটা মোবাইল আনলাম, যে মোবাইলটার অনেক ফিচার, যেটা বলেছিলাম স্ট্র্যাটেজির দিন, সেই ফিচারটা কার লাগতে পারে সেটা আমরা সেভাবে অডিয়েন্স সিলেকশন করি না? সেই অডিয়েন্স সিলেকশনের বাস্তবতাটা এখানে এসে, এখানে যদি আপনার কোনো সেভ করা অডিয়েন্স থাকে সেটা ইউজ করতে পারেন। আর যদি সেভ করা কোনো অডিয়েন্স না থাকে, নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করবেন। আচ্ছা, কাস্টম অডিয়েন্স। এখন আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, আমার দেখেন লুক-অ্যালাইক অডিয়েন্স, মানে আমরা যেটা বুঝতে পারি, আমার এখানে কিন্তু কিছু নাই, আমার কিন্তু নতুন অডিয়েন্স আমি সিলেক্ট করব। নো এক্সিস্টিং অডিয়েন্স ইন দিস অ্যাকাউন্ট, ঠিক আছে? নাই, কিছু নাই, ঠিক আছে। কাস্টম অডিয়েন্স, আমি এখন এখানে অডিয়েন্স সিলেক্ট করব। তো আমার প্রোডাক্ট একটা বলেন, যে প্রোডাক্টটা নিয়ে আমি অডিয়েন্স সিলেক্ট করতে পারি। দেখেন একটা প্রোডাক্টের নাম বলেন। মনে করেন কি বিক্রি করব, মোবাইল বিক্রি করি, মোবাইল বিক্রি করব, এমন একটা ফিচার মোবাইল বিক্রি করব যেটা ইয়াং জেনারেশনের জন্য। ওই যেটা বলেছিলাম, আমি এখন কাস্টম অডিয়েন্স সিলেক্ট করব, ঠিক আছে? এখানে আসবো, এখানে এসে লোকেশন, প্রথমে লোকেশন কোথায় সিলেক্ট করব, আপনার কোন এলাকাটা আপনার লোকেশন হবে, কোন এলাকার আপনি মনে করেন সব হচ্ছে, বা আপনি বিক্রি করেন ঢাকাতে, আপনি সার্ভিস দেন ঢাকাতে, আপনি সিলেক্ট করে রাখলেন রাঙামাটি, যেখানে আপনি সার্ভিস দেন না, তাহলে আপনার বাজেট বেড়ে গেল কিন্তু আপনার অ্যাড এর কোনো ফল আসলো না, এরকম হতে পারে। তো আমি এখানে লোকেশন সিলেক্ট করে দিব। লোকেশন সিলেকশনটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্ট। ঢাকা ধরি, ঢাকার ভিতরেও তো ভাগ আছে, ঢাকার ভিতরে, আচ্ছা ঢাকা ডিভিশন ধরলে, ঢাকা ডিভিশনটা কত বড় একটা এরিয়া, আপনি কি সব এরিয়ার ভিতরে দেন, নাকি আপনি
দেখেন এখান থেকে রেডিয়াস কমানো বাড়ানো যায়। মোবাইলটা এত সরি কম্পিউটারটা এত প্রবলেম দেয় আমার। আচ্ছা, ঢাকার ভিতরে যদি আমি শুধু ঢাকা না চাই, এটার ভিতরে যদি আরো কিছু এক্সক্লুড করতে চাই এক্সক্লুডও করা যাবে, ইনক্লুড করতে চাইলে ইনক্লুডও করা যাবে। আচ্ছা, ঢাকাটা আমি কিরকম চাই, কত মাইলের ভিতরে চাই? সর্বনিম্ন 10 মাইলের ভিতরে, ঠিক আছে? তখন কিন্তু আমার এই যে কমে গিয়েছে। আপনি এভাবে করে দেখবেন, দেখে দেখে সিলেক্ট করবেন। আবার এর ভিতরে আরো যদি আনতে চাই, অন্য একটা দিই, রংপুরও দিয়ে দেখি, সরি রাঙামাটিও দিয়ে দেখি। দেখেন রাঙামাটিটাও আমি সিলেক্ট করলাম ঢাকার সাথে সাথে। এটাও কিন্তু সিলেক্ট করা যায় যে আমি ঢাকা ডিভিশনে দিব, রাঙামাটিতে দিব। আবার ঢাকার ভিতরে শুধু গাজীপুর বা শুধু গুলশান, শুধু বনানী, শুধু এগুলোও কিন্তু সিলেক্ট করে দেওয়া যায়। রেডিয়াসটা ওভাবে কমিয়ে বাড়িয়ে দিবেন। এগুলো সম্পর্কে আমি আরো ডিটেলস বলবো, আজকে খুব বেশি বলার সময় পাবো না, সেজন্য আমি অডিয়েন্স সিলেকশনটা খুব ভালোভাবে দেখাতে পারবো না আজকে। জাস্ট আপনাদের ধারণা দিচ্ছি, কারণ কালকে আমরা আরো কয়েকটা অবজেক্টিভ নিয়ে কথা বলবো, তখন আমি আরো সুন্দরভাবে। আসছে কেন? হ্যাঁ ভাইয়া, রাঙ্গামাটি রাজশাহী ডিভিশন আসছে কেন? কি বলবো বলেন, এটা রাঙামাটি কেন রাজশাহী ডিভিশন আসছে সেটা গুগল জানে। কেটে দেই, মাথা খারাপ হয়ে গেছে, হয়তো রাঙামাটি ওখানে কোনো জায়গা আছে। আপু 42 হয়েছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আজকে একটু সময় লাগবে, আজকে পড়া বেশি এই 2টা দিন। এই সিলেকশন, আচ্ছা আমি এলাকাটা সিলেক্ট করলাম, আরো ডিটেলসে কালকে আরো ভালোভাবে জানবো, আজকে এটা জানলাম, জানার পরে এখন দেখেন এই সিলেকশন। টার্গেট প্রোডাক্ট কি ছিল? মোবাইল, এমন একটা মোবাইল যাতে ভালো গেম খেলা যায়। গেম খেলার বিষয়টা কারা বেশি পছন্দ করে, কোন জেনারেশন? ধরি 15 বছর থেকেই হিসাব করি, তাই না? পাকনা হওয়া শুরু করেন আপনারা তখন থেকেই ধরলাম। আবার 65 বছরের বয়স্ক ব্যক্তি গেম খেলার সময় নেই, তখন উনি উপরের চিন্তা ভাবনা বেশি করেন। কেউ তো বাঁচে না ততদিন ম্যাডাম। আচ্ছা, ধরলাম 30 বছর পর্যন্ত আপনি আপনার জীবনের চিন্তা ভাবনা সব বাদ দিয়ে শুধু গেমই খেলছেন। দেখেন যত আমি ইনক্লুড করছি সাথে সাথে কিন্তু আমার এই পাশে দেখেন অডিয়েন্সটা কিন্তু ন্যারো হচ্ছে। পোটেনশিয়াল রিচ, এটা পোটেনশিয়াল রিচ মানে কতজনের কাছে পৌঁছানো যাবে সেটার অ্যাপ্রক্স একটা ধারণা দিচ্ছে। এখানে এই যে রিচ, কত রিচ হতে পারে, কয়জন দেখতে পারে, ক্লিক করবে যখন, তখনই কিন্তু আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। তো কত ক্লিক হতে পারে, কতজনের কাছে পৌঁছাবে, কত ক্লিক করতে পারে, তার একটা ধারণা কিন্তু দিচ্ছে, ঠিক আছে? ঢাকার ভিতরে। আচ্ছা, আমি এই জায়গাটা আবার একটু সিলেক্ট করে দিই। আমি আরেকটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে দেই, ওই আপনাদের রাঙামাটি রাজশাহী বিভাগে কিভাবে গেল সেটা আমারও একটু কৌতূহল হচ্ছে। এটা আমার এখন ঝামেলা করবে। ঢাকা দেই, গাজীপুর দেই আমি, নাকি গাজীপুরই দেই। গাজীপুর বরিশাল ডিভিশনে শুনছেন কোনোদিন? মাথা খারাপ হয়েছে না ওর? এটা হচ্ছে এই যে এভাবে করে সাজেশন আছে, তো আমি না দেখে ক্লিক করে দিয়েছিলাম, বুঝেছেন? গাজীপুর বরিশাল পাঠিয়ে দিয়েছি। ভালোই হইতো যদি গাজীপুর বরিশালে থাকতো।
ঠুস ঠুস করে চলে যেতাম। এই ম্যাপটাকে দেখে শুনে নেবেন। আপু ভালো হইতো কেন গাজীপুর যদি বরিশাল হইতো? তো ভাইয়া আপনার বাড়ি কি বরিশাল? আপু কি জানি। চাপাতি আপু হ্যাঁ বলেন বলেন। আপনার বাড়ি বরিশাল, নাম নেই তো বরিশালের ভাষাও বলেন না। আচ্ছা বরিশালের ভাষা বলবো, বলবো না একদিন। মনু ভাত খাইছো? কেমনে বলে? ভাত কি গিয়া খাবা নাকি খাই আইছো কেন? হ্যাঁ, সবগুলো দুষ্টামি শুরু করে দিছে। এই কামাল একটা স্ক্রিনশট নেন, কে কে দুষ্টামি করতেছে। আচ্ছা, ওই যে আমি প্রথমে ঝামেলা হয়ে গিয়েছে, যার কারণে এই ম্যাপটা এখন ঠিকভাবে আসছে না। আমি কালকে এটা ঠিক করে দিব, দেখাই দিব। আজকে জাস্ট আইডিয়া নেই, সময় বেশি নেই। এই সিলেকশনটা করলাম। এবার জেন্ডার, কোন ধরনের জেন্ডাররা মোবাইল কিনবে? অল সবাই, এখন মেয়েরাও গেম খেলে, পাবজি টাবজি সবাই খেলে। ঠিক আছে, সিলেক্ট করব। যদি লেডিস ড্রেস হইতো লেডিস দিতাম, জেন্টস। এখন এই যে জেন্ডার সিলেকশনের বিষয়টাও আপনি কিন্তু, যদি আপনার জিনিস হয় মেয়েদের, আপনি সিলেক্ট করে রাখলেন ছেলে, ওই অ্যাডগুলা কিন্তু মেয়েদের প্রোফাইলে না শো করে দেখাবে ছেলেদের প্রোফাইলে। আলটিমেটলি সেই অ্যাড দিয়ে আপনার কাস্টমারের কোনো লাভ হবে না। বুঝাতে পেরেছি? ডিটেলস টার্গেটিং, এই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, যেটা আমরা পার্সোনার ক্ষেত্রে দেখেছিলাম অনেকটা, এগুলো টার্গেট করেও কিন্তু আমরা আগাতে পারি। সেজন্যই ওই যে পার্সোনা কয়েকজনকে নিয়ে একটা টেস্ট করে দেখে যে তাদের কি চিন্তা ভাবনা, তাদের কি বিহেভিয়ার, তাদের সবকিছু ওই চিন্তা করে কিন্তু আগানো যায়। তো দেখি এখানে কি ধরনের ডেমোগ্রাফিক ইয়া আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। দেখেন জিতে দিয়েছি ইন্টারেস্ট, ক্লদিংস, তারপরে এগুলা কি আসে আমি জানি না, জি সব। গেম প্লে, দেখেন ইন্টারেস্ট, গেম প্লে। আমার যে গেম খেলবে তাকেই তো আমি টার্গেট করব। আবার মনে করি ইয়াং জেনারেশন আছে কিনা দেখি। না ওইভাবে আসে না, কারণ আমি তো এই সিলেকশন করে দিয়েছি। মনে করি স্টুডেন্ট, দেখেন স্টুডেন্ট, কিন্তু যারা স্টুডেন্টরা ওরাই কিন্তু বেশি গেম খেলে। এভাবে করে অ্যাড করে দিতে পারি, আরো আসবে। আপনি আপনার যত বিহেভিয়ার, আপনি জাস্ট চিন্তা করবেন। দেখেন যত আপনি দিবেন, যত আপনি অ্যাড করবেন, তত এখান থেকে কিন্তু ন্যারো হতে থাকবে বিষয়গুলো, বা এক্সপ্যান্ড হতে থাকবে বিষয়গুলো। প্রথমে এক্সপ্যান্ড হবে, তারপর আমি ন্যারো হবে দেখাবো। এই যে দেখেন গেম প্লে, স্টুডেন্ট, আরো অনেক কিছু। এখানে অডিয়েন্স সাইজটা কি, মানে এতজন অডিয়েন্স আছে এই বিষয়ে ইন্টারেস্টেড, ওইটা আসবে যে এখানে? হ্যাঁ, একটা অডিয়েন্স সাইজ বলতে আমরা এখানে যে এই কাজগুলো করছি তার প্রেক্ষিতে একটা অ্যাপ্রক্স একটা ধারণা ফেসবুক আমাদের দিয়ে দিচ্ছে, এই রেজাল্টটা এরকম পেতে পারি আমরা। এটা হচ্ছে এটা বেশি ইন্টারেস্টেড বা এত বয়স আছে এটাই? কোনটা ভাইয়া? না, এই যে বয়স না, বয়স না। এটা এই সবগুলো জিনিস যে আমি সিলেক্ট করছি, আস্তে আস্তে দেখবেন ব্রড হবে না ন্যারো হবে না স্পেসিফিক হবে, এগুলো আস্তে আস্তে আসছে। আমি আসবো, আরো সামনের দিকে আসবো। আচ্ছা, আরো কোনো কিছু যদি ইন্টারেস্ট থাকে, পাবজি দিয়ে দেখি তো। নাই। তো এভাবে করে আপনারা ইন্টারেস্ট সিলেক্ট করবেন। এখন আমি যদি চাই এর ভিতর থেকে কোনো এক্সক্লুড করতে, আচ্ছা এখানে আমি দিলাম আরো একটা জিনিস দিতে পারি, যে ইউথ দিয়ে দেখি তো আসে কিনা।
হ্যাঁ, ইউথ কিন্তু এসেছে। এখন দেখেন, এর ভিতর থেকে আমি যদি কোনো কিছু বাদ দিতে চাই, ন্যারো করব আমরা। ইউথের ভিতরে স্টুডেন্ট যারা আছে তারাই হয়তো গেম খেলে, বা ইয়াং জেনারেশনের ভিতরে যা অনেকেই আছে গেম খেলে না, কারা খেলে না, ন্যারো করার সিস্টেমটা এবার দেখি। ডেমোগ্রাফিক ইন্টারেস্ট, বিহেভিয়ার ভিতরে আপনারা আরো বড় কিছু যদি নেন, এর ভিতরে সাইজ ছোট করা যাবে। সেটার জন্য যদি কেউ ওয়ার্কিং পিপল থাকে, ওটাকে কি বলে? দেখছেন, মাথায় যখন আসে দরকার তখন আসে না। আপু কি কি বিষয়ে সার্চ করতেছেন যে? চাকরিজীবী। এমপ্লয়ি। এই কথাটাই মাথার মধ্যে আসছিল না। যারা চাকরি করে, ঠিক আছে, তারা মনে করেন এই গেমটা খেলার সময় পায় না। এরকম ভাবে আমি তো শুধু একটা ধারণা দিচ্ছি, আপনারা আরো অনেক কিছু অ্যাড করবেন। বিহেভিয়ার নিয়ে চিন্তা করবেন, চিন্তা করে করে অ্যাড করবেন। যে যত সুন্দরভাবে টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, সে তত সুন্দরভাবে একটা ভালো অ্যাড রান করতে পারবেন। এভাবে করে এই সিলেকশন করতে পারেন, ঠিক আছে, সরি, এভাবে করে অডিয়েন্স সিলেকশন করতে পারেন। এটুকু তো বোঝা গিয়েছে। ল্যাঙ্গুয়েজটা দেখি। অডিয়েন্সের বিষয়ে কালকে আরো ডিটেইলস আলোচনা করব। আমি জাস্ট একটা কিভাবে ফরম্যাট করে, একটা কিরকম, সেগুলো দেখাচ্ছি। দেখেন, এই যে আমরা এই ধাপগুলো পার হয়ে এসেছি, এই ধাপগুলো থেকে এখন প্লেসমেন্টে আসি। এই নিচের দিকে গেলে প্লেসমেন্টে চলে যাবে। এখন এই আমি যে একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি, আমি এটা সেভ করে রাখবো না? সেভ করে রাখলে কিন্তু ভবিষ্যতে আবার এই সেভড অডিয়েন্স নিয়ে আবার কাজ করতে পারবো। সেজন্য আমি এটা সেভ করে রাখলাম। অডিয়েন্সের নাম দেন। অডিয়েন্সের নামটা ওরকম ভাবেই দিবে যাতে আপনার মনে থাকে, বা কোন কোম্পানির জন্য এই অডিয়েন্সটা সিলেক্ট করেছিলেন, কি জানো আমাদের XYZ গেমিং। হ্যাঁ, গেমিং দিতে পারি। XYZ মোবাইল। আবার হচ্ছে গিয়ে অডিয়েন্সটা কিরকম দিলাম, অডিয়েন্সটা গেমিং দিয়ে রাখতে পারি, যে এই ধরনের, এই অডিয়েন্সটা হচ্ছে গিয়ে গেম যারা খেলে তাদের জন্য, ঠিক আছে, এভাবে করে সেভ করে রাখতে পারি। এখন আসি বাজেট। এই পাশে সবকিছু হয়েছে, অটোমেটিক প্লেসমেন্ট, এগুলো সবকিছু, এগুলো এখানে আর কিছু নেই, ঠিক আছে। এবার আসবো বাজেট। এখানে দেখেন, অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। আমি চাচ্ছি লিংক ক্লিক করে পেজ ভিউ হবে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি একটা বাজেট দিব। বাজেটটা ডেইলি বাজেটও দিতে পারেন, অথবা একটা স্টার্ট ডেট এবং ইন ডেট রেডি করে দিতে পারেন। সোজা কথা, বাজেট আর স্কেডিউল। এখানে আমার কোনো কাজ নেই, আমি এখানে কাজ করব। ডেইলি বাজেটটা কি দিব? বাজেটটা দিলেই একটা মজা দেখবেন। বললাম প্রতিদিন $10 অ্যাড রান হবে। ঠিক আছে, $10 অ্যাড রান হবে। এখন আমি একটা টাইম দেই, কত থেকে কত তারিখ, স্কেজুয়াল করে রাখবো, এই তারিখ থেকে এই তারিখে রান হবে। 30 তারিখ দিলাম, 30 তারিখ 12টা ধরলাম। আর কবে শেষ হবে?
কয়দিন রান করব? মনে করেন 5 দিন রান করব, তাহলে কয় তারিখে গিয়ে শেষ হবে? 7 তারিখ। পিছনে যাবেন, ওরা কিন্তু আগস্টে নিয়ে গিয়েছে। আচ্ছা 30 তারিখে আমরা শুরু করেছি, তাহলে হ্যাঁ 4 তারিখে দিলে কয়দিন দেখায়? 5 দিন। 6 দিন। 30 তারিখ থেকে শুরু হয়েছে, মাঝখানে 31 তারিখ ছিল, 3 তারিখে যাবে। দেখেন 5 দিনে কত? 45.40। এর বেশি যাবে না। এখানে এখানে কিন্তু $10 সিলেক্ট করেছি, ঠিক আছে? $10 সিলেক্ট করে আপনি আপনাকে এখানে কি বলেছি? ইউ উইল স্পেন্ড নো মোর দ্যান $45.40। আপনি এখানে দেখি, আমি আরেকটু কমায় দেখি কি হয়। আপু $5 করে দেন। $5 দিয়ে দেন। দেখি কি হয়। দেখেন আমি যত ডলার কমাচ্ছি তত কিন্তু এই সাইড দিয়ে আমার যে টার্গেটটা কমে যাচ্ছে, দেখছেন? আপনি যত টাকা স্পেন্ড করবেন তত ভালো এনগেজমেন্ট প্লিজ ক্লিক পাবেন। মাত্র 51 থেকে 148টার মধ্যে আমি ক্লিক পাবো, বুঝেছেন? মানে দেখবে এতজন মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু এত পর্যন্ত ক্লিক হবে, এর বেশি ক্লিক হবে না, এর বেশি ক্লিক হবে না, এত পর্যন্ত ক্লিক হবে, ঠিক আছে? আচ্ছা এভাবে করে এগুলো আরো ডিটেইলস দেখবো, আজকে সময় নেই আমাদের। কয়টা বাজে? 1টা বেজে গিয়েছে। 1টা বাজে। হ্যাঁ শেষ করে দিন আপু। অডিয়েন্স সিলেকশনের বিষয়টা আমরা ভালোভাবে দেখবো আজকে, যেহেতু আমরা বিজনেস ম্যানেজার দেখিয়েছি, আপনাদের মাথায় এমনিই গরম আছে, তো এগুলো আমরা আরো ভালো করে দেখবো, জাস্ট একটা ধারণা নিচ্ছি। এখন এই যে আমি মোটামুটি একটা অডিয়েন্স সিলেক্ট করেছি, বাজেট সিলেক্ট করেছি, সবকিছু সিলেক্ট করেছি, কন্টিনিউতে যাব। এটা একটু টাইম লাগে। হ্যাঁ অ্যাড নেম কি ছিল? অ্যাডের একটা নাম দিবেন, ট্রাফিক তো থাকবেই, অ্যাডেরও একটা নাম দিবেন, যাতে ভবিষ্যতে সেই অ্যাডটা খুঁজে পান। প্রত্যেকটা যেখানে নাম দিতে বলবেন নাম দিবেন, রিলেটেড নাম দিবেন। এখন আইডেন্টিটি পেজের আন্ডারে অ্যাড রান করছেন, আমি এই পেজটা সিলেক্ট করে দিব, এখান থেকে আপনার অন্যান্য পেজ থাকলে সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে যদি আপনার আপনার ওই পেজের আন্ডারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকে, তাহলে সেখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করা হলে আপনার কিন্তু অ্যাডটা ইনস্টাগ্রামেও যাবে। অ্যাডের ফরম্যাট ক্যারোসেল আকারে দিব নাকি ইমেজ ভিডিও আকারে দিব, কালেকশন আকারে দিব? আমি এই ফরম্যাটটাই নিলাম জাস্ট দেখানোর জন্য, তাড়াতাড়ি করে দেখিয়ে যাই। তাড়াতাড়ি করে না দেখে একবার কালকে ভালোভাবে দেখাইলে ভালো হবে। ভালোভাবে দেখাবো ভাইয়া, আরো তো অনেকগুলো অবজেক্টিভ দেখাবো, সবগুলো অবজেক্টিভের ভিতরের এই জিনিসগুলো একই রকম, সেজন্য তাড়াতাড়ি করে দেখাচ্ছি। কারণ এটা যদি আমি এখন ছেড়ে দেই, ওদের কাছে দেখানোর সময় এটা আবার চলে যাবে।
আপু আজকের ভিডিওগুলো কি ইউটিউবে পাওয়া যাবে, মানে পুরোটা? কিভাবে যাবে না যাবে সেটা আমরা পরে কথা বলি, ক্লাস শেষে কথা বলি। আচ্ছা, অ্যাড মিডিয়া, চুজ অ্যান ইমেজ অর ভিডিও। ঠিক আছে, এখন আমার তো একটা ছবি তো লাগবে অ্যাডটা রান করার জন্য। অ্যাডের জন্য ছবিগুলো কিন্তু একটু ভালো ধরনের ছবি লাগে, যে সেই ছবি দিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন না, সাইজ একটা ফ্যাক্ট আছে। আবার ভালো কন্টেন্ট ইউজ না করলেও কিন্তু সমস্যা, মানুষ কিন্তু আগ্রহ দেখাবে না। আপলোড, এখান থেকে আপনার যদি অ্যাকাউন্টে কোনো থাকে সেগুলো দিতে পারেন, আর যদি না থাকে দেখেন এটা কিন্তু যাবে না, এই যে বলে দিয়েছে এটা ইউজ করা যাবে না। ইমেজ স্মলার দ্যান 600 by 600 may display as a small image title। আচ্ছা, এখানে এই যে সাইজ বলে দেয় কিন্তু, তাহলে আপনার সুবিধাটা কখন হবে, আপনি ক্যানভাতে গিয়ে টেমপ্লেট সার্চ করে দেখতে পারেন ফেসবুক অ্যাড, তাহলে চলে আসবে, অথবা সাইজ ধরে গিয়ে আপনি ডাইমেনশন অনুযায়ী কাজ করতে পারেন। দেখি যদি কোনো একটা মিডিয়া নেওয়া যায়। হবে না মনে হয়। লোড হচ্ছে। এই যে নিয়ে এসেছি, কিন্তু এখানে অনেক ধরনের অপশন পাবেন, কতটুকু সাইজ নেবেন, কি নেবেন না নেবেন অপশন পাবেন। আমি আর এই অপশন দেখাবো না, আমি কন্টিনিউ করি। ছবিটা এসেছে কিন্তু। স্ক্রল করলে উপরে উঠে যায়, আবার যদি নিচের দিকে নামাই একদম বেশি নেমে যায়। দেখেন, এখান থেকে এডিট করলেও করতে পারবেন, কোনো কিছু যদি এডিট করতে হয়। এখন লিংক, এই যে প্রথমে টেক্সট, আপনি আপনার অ্যাডের, মানুষকে তো একটা জানাতে হবে অ্যাডের সম্পর্কে, শুধুমাত্র যদি অ্যাডে একটা ছবি দিয়ে রাখলেন মানুষ তো জানলো না। আপনি XYZ মোবাইল কোম্পানির আরো যা যা আছে সবকিছু লিখলেন, প্রাইমারি একটা টেক্সট থাকবে তো। হ্যাং করছে, ভালো করছে, সময় মতো একেবারে হ্যাং করছে।
আচ্ছা দেখেন এখানে আমি এই যে আমাদের অ্যাডের ফরম্যাটটা কিরকম হবে আমরা কিন্তু দেখছি। আমরা যে আমাদের নিউজ ফিডে অনেক সময় দেখি স্পন্সর্ড একটা কথা থাকে, স্পন্সর্ড মানে হচ্ছে ঘুরে ওরা অ্যাড দিয়েছে। এখন এখানে আমি কোথায় কোথায় একটা শো করাতে চাই সেটা আমি রাখবো, আর বাকিগুলো আমি ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারি। এখান থেকে আমি আজকে এটুকু দেখাবো না, এটুকু কালকে দেখাবো, কারণ এই যে বারবার হ্যাং করছে দেরি হয়ে যাবে। কোথায় কোথায় দেখাবো এই বিষয়টা আমি যাবো না, শুধু ফরম্যাটে যাই। হেডলাইন, প্রাইমারি টেক্সট একটা দিলেন, এরপরে ডেসক্রিপশন, ইনক্লুড এডিশনাল ইনফরমেশন অপশনাল বলেছে, দিতে পারেন, দিবেন। কোথায় এখানে লিখলে এই সাইডে কোথায় শো করে দেখবেন, ছবির সাথে সাথে দেখাবে। আমার হ্যাং করছে বারবার, সেজন্য আমি দেখাতে পাচ্ছি না। হেডলাইন, একটা হেডলাইন দিবেন। আচ্ছা এখন দেখেন আমাদের এটা তো ট্রাফিক নিয়ে, মেইন যে জায়গাটা আসি, এত কিছু এগুলো সব অন্যান্য অ্যাডের ক্ষেত্রেও পাবেন আপনি। মেইন যে জায়গাতে আসি, আমরা যেহেতু কাজ করছি আমরা ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবো, তাই না? আমার তো একটা ওয়েবসাইট লিংক এখানে দিতে হবে, এইটাই তো মেইন উদ্দেশ্য আমার। দেখেন এই জায়গাটা কিন্তু লাল হয়ে আছে, এখানে আপনার ওয়েবসাইটের যে লিংকটা সেটা দিবেন। এসে আসছে, https দিব, ttps আসছে। লিংক দিয়েছি, দেখেছেন? যে লিংকটা দিবেন, এখন আপনি যদি চান যে ডিসপ্লে করতে এই লিংকটা অ্যাডে আপনি শো করতে চান, তাহলে এখানে আবার একটা লিংক দিবেন। আমি চাই না। দেখেন আমার এখানে বলেছে একটা জায়গায় এরর আছে, কোন একটা জিনিস আমি ফিল আপ করিনি, সেই জায়গাটা কোন জায়গা আমার খুঁজে বের করতে হবে। এই যে অ্যাডের ভিতরে একটা আমার কোন একটা জায়গায় আমি কোন একটা জিনিস দেইনি, কি জিনিস দেইনি খুঁজে দেখি। কি বলেছে এখানে ডেসক্রিপশনটা? এই যে এই জায়গাটা আমি ঠিক করিনি, সেজন্য এই জায়গাটা আমি দেখাবো আজকে না, কালকে দেখাবো। আর এটা হচ্ছে আমার বানান ভুল শো করছে, এটা আবার মনে করেন না যে এখানে আমার সমস্যা। আচ্ছা সবাই দেখছি তো নাকি চলে গেছেন আপনারা? এই আপু এখন আরো বেশি পার্টিসিপেন্ট 17 জন আছে এখন। আজখানে 18 জন ছিলেন। এখানে বিজয় চাকমা ভাইয়া দুইবার দেখাচ্ছে। হ্যাঁ আপনি যখন 18 জন নিয়েছিলেন তখন বিজয় আপনার দুইবার নিয়েছিল। আচ্ছা দেখেন এখানে একটা অপশন কি আছে, অফলাইন ইভেন্ট। ফেসবুক উইল ইউজ ফলোইং অফলাইন ইভেন্ট সেট ফর ট্র্যাকিং এন্ড ডাটা আপলোড।
এইটা হচ্ছে গিয়ে আমি যখন পিক্সেল সেটআপ দেখাবো তখন আমি এই জিনিসটা বলবো। পিক্সেল সেটআপটা দেখাতে হলে আমাকে ওয়েবসাইট থাকতে হবে। সবকিছু করেছি, করার পরে কনফার্মেশনে গেলাম। এরর আসতেছে। এরর দেখাতে হলে আমার এই যে বারবার কোথায় আপনি এই অ্যাডটা দেখাতে চান, ঠিক আছে, আর্টিকেল দেখাতে চান, ওয়েবসাইট দেখাতে চান, কোথায় দেখাতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। টু ডেলিভার টু ফেসবুক ভিডিও ফিডস মোবাইল, চেঞ্জ দ্য মিডিয়া ফর দিস প্লেসমেন্ট টু এ ভিডিও ইন স্ট্রিম, সার্চ আর্টিকেল। এটা আমি বলি আপনাদেরকে মুখে, এটা হচ্ছে আপনার এই অ্যাডটা আপনি কোথায় দেখাতে চান। আপনি কি নিউজ ফিডে দেখাতে চান, আপনি কি ইনস্টাগ্রামের নিউজ ফিডে দেখাতে চান, আপনি কি স্টোরিতে দেখাতে চান, নাকি আপনি ইনস্ট্যান্ট ভিডিও দেখাতে চান, সেটা সিলেক্ট করে দেওয়ার বিষয়টা বুঝেছেন। এখান থেকে সেটা সিলেক্ট করে দিব, সে অনুযায়ী আর কি আসবে। এবার কনফার্ম দেই। add language, you can create an ad in up to 48 language, বুঝেছেন। এখান থেকে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন বা ডিফল্ট কোনো ল্যাঙ্গুয়েজ ইয়ে করতে পারেন। মেন সমস্যাটা আমার ওইখানে আমি স্ট্রিমটা দেখাতে পারছি না, সেজন্য কনফার্ম দিলেও হচ্ছে না। আচ্ছা আপনাদেরকে আমি বলি, আমি যদি ওই ব্যাচে দেখাতে পারি সেই ভিডিও তো আপনাদেরকে অবশ্যই দিব, আর না হলে আপনাদেরকে বলি এই জিনিসটা করার পরে আমার আসবে যে বিলিং মেথডটা কিভাবে। আমার প্রথমে আমার অ্যাডটা শো করবে, আর বিলিং মেথডটা এই যে দেখেন ল্যাঙ্গুয়েজে একটা অপশন আছে, ওটা সিলেক্ট করব, ট্র্যাকিংটা সিলেক্ট করব। ট্র্যাকিংটা সিলেক্ট করার পরে এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিই আর ট্র্যাকিংটা সিলেক্ট করি। ট্র্যাকিংটা হচ্ছে ফেসবুকে যে পিক্সেল সেটআপের বিষয়টা, সেই পিক্সেল সেটআপের বিষয়টা আপনাদের যে যখন ওয়েবসাইট হবে তখন তো আমি বলবো আপনাদেরকে, সেই পিক্সেল সেটআপের বিষয়টা তখন আপনারা শিখতে পারবেন। সেই পিক্সেল সেটআপটাকে আবার ইন্টিগ্রেট করে আপনারা কাজ করতে পারবেন। এভাবে করে কাজটা হওয়ার পরে আমি কনফার্ম দিলে একটা প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখানোর পরে আমি তারপরে কনফার্মে গেলে পরে বিলিং মেথডটা অ্যাড করতে বলবে, সেখানে আপনার কার্ডের ডিটেলস অ্যাড করবেন। সাধারণত অ্যাকোয়ার কার্ড, এবিএল এর অ্যাকোয়ার কার্ড দিয়েই বাংলাদেশে, আর না হলে পে ওনারের কার্ডগুলো
সোজা কথা, ডুয়েল কারেন্সি আছে যে কার্ডগুলোতে, সেই কার্ডগুলোর মাধ্যমেই অ্যাড রান করা যায়। বাংলাদেশে যারা কাজ করে বেশিরভাগ হচ্ছে অ্যাকোয়াগার্ডটা ইউজ করে, না হলে যদি পেওনারের কার্ড থাকে কারো, তারা পেওনারের কার্ড থেকে কাজ করে। এভাবে করে আমরা কনফার্ম করব। এটুকু আজকে আমি যতটুকু দেখিয়েছি আপনাদেরকে বিজনেস ম্যানেজার অ্যাডের প্রিভিউ দেখেন, অ্যাডটা এরকম আসবে। এখানটা আমি দেখাতে পাচ্ছি না, বারবার করে আমার কম্পিউটার হ্যাং হচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে এটুকু বুঝাতে পারলাম না। এটুকু আমি ক্লিয়ার করে দিব। আজকে আমরা যে জিনিসটা দেখলাম, প্রথমে দেখেছি বিজনেস ম্যানেজার কি, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এখান থেকে কাজ করতে হয়, সেটিংস গুলো। অ্যাড ম্যানেজার দেখিয়েছি, অ্যাড করা দেখিয়েছি, এই কাজগুলো দেখিয়েছি। এই কাজগুলো আপনারা করে ফেলবেন, বিজনেস ম্যানেজারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। করানোর পরে আমরা যে অবজেক্টিভ গুলো বলেছি, যে অবজেক্টিভ গুলো দেখিয়েছি, সেই অবজেক্টিভ গুলো কালকে আমি জিজ্ঞেস করব। আর আমি ট্রাফিক নিয়ে কাজ করা শুরু করেছিলাম, কিন্তু অ্যাডের বিষয় একটা ট্রাফিক অবজেক্টিভ নিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম, কিন্তু ওই একটা এররের কারণে ওই জিনিসটা আমি পুরোপুরি আপনাদের দেখাতে পারিনি। কিন্তু অ্যাড রান করার বিষয়ে তো একটা বেসিক ধারণা আপনাদের হয়েছে, বলেন? জি আপু। রেসপন্স করবেন সবাই। জি আপু। জি আপু। বেসিক একটা। তাসনিম সাউন্ড পাচ্ছে না, এখন পাচ্ছেন সাউন্ড? সবাই পাচ্ছে কিন্তু। বেসিক একটা ধারণা পেয়েছি। আমরা আগামী কালকে চেষ্টা করব অ্যাডের বিষয়ে আরো ব্যাপক ধারণা দেওয়ার। দরকার হলে আমরা এক্সট্রা ক্লাসেও যাব। এক্সট্রা ক্লাসটা শেষের দিকে আমরা তো অবশ্যই পাবোই। সো অ্যাড রান করা নিয়ে আমরা প্রবলেম যতটুকু প্রবলেম আছে আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, আমরা লাইভটা আগে শেষ করি।